যারা আমার সীমা লঙ্ঘন করবে, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, যারা আমার শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, যারা আমার ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে, যারা ইসলামী শিক্ষা থেকে দূরে থাকবে, যারা ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব, আমি আল্লাহ তাদেরকে জমা করব কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি অন্ধ বানাইয়া তুলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, জমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। অথচ দুনিয়াতে চক্ষুষ্মান ছিল, তাদের চক্ষু ছিল, ভালো ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উঠানোটাই একটা শাস্তি দিয়ে উঠাইবেন, আর উঠানোটাই হবে প্রথম শাস্তি, আর পরবর্তীতে আরো আছেই। প্রথম শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে চক্ষু থাকার পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানাইয়া তুলবেন, আবার বধির বানাইয়া তুলবেন। হাতকাল, আমরা যেটা বলি হাতকাল, কানে শুনে না, তাদেরকে বধির বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে বধির বানাইবো। আসলে দুনিয়াতে তারা শুনতো, শোনার পরও আমার ওয়াজ নসিহত শোনার পরও তারা যাইতো না, আরো বিরোধিতা করতো, কোরআনের ওয়াজ নসিহত শুনতো না, তারা দূরে থাকতো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বধির বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যে তাদেরকে মাথা দিয়ে উঠাইবেন, মাথা দিয়ে হাঁটবে, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এভাবে শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবেন। তাদের ঠিকানাটা হবে ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানাটা হবে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে ওয়াজ নসিহত থেকে দূরে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়ালওয়া হুসাইনিয়া মখজুনুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ এবং উপস্থিত দিন দরদি ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বোন, উপস্থিত আছেন ছোট ছোট মাসুম তলাবে ইলম ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক দ্বীনি মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন, যেই মজলিস দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস, যেই মাহফিল জান্নাতি বাগান, যেই মজলিসে বসলে, যেই মাহফিলে বসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এমন এক দ্বীনি মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআন থেকে 16 নম্বর পারা সূরা তাহা 124 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস ও পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার তৌফিক চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভূমিকা ছাড়া আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সরাসরি আলোচনা শুরু করছি। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
এই আয়াতকে সহজে বোঝা এবং বোঝানোর জন্য এই আয়াতকে আমি তেলাওয়াত করেছি তিনটি অংশে। আয়াত পড়েছি একখানা, আয়াতকে ভাগ করেছি সহজে বোঝা এবং বোঝানোর জন্য তিনখানা, যাতে বুঝতে সহজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন, এই কথাটা আমাদের বুঝে আসার জন্য আমি তিনটা অংশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আয়াতের মধ্যে তিনটা বিষয়ের আলোচনা করেছেন। সেই হিসেবে আমি আয়াত পড়েছি একখানা, ভাগ করেছি আয়াতকে তিনখানা, আর তিনখানা অংশের তিনখানা আলোচ্য বিষয়। প্রথম ভাগের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশে কিছু বিধিবিধানের কথা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধিবিধানগুলি যদি আমি আপনি পালন না করি, যদি বিধিবিধান লঙ্ঘন করি, তাহলে দুনিয়াবি কি শাস্তি হবে তার আলোচনা করেছেন। তিন নম্বর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধিবিধানগুলি যদি আমি আপনি পালন না করি, লঙ্ঘন করি, তাহলে পরকালে কি শাস্তি হবে তার আলোচনা করেছেন। তাহলে বুঝতে পারলাম একখানা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের আলোচনা করেছেন। শুরুতে বিধিবিধানের কথা, মধ্যখানে এই বিধিবিধানগুলি যদি পালন না করি তাহলে দুনিয়াবি কি শাস্তি হবে তার আলোচনা, তৃতীয় ভাগে পরকালীন অর্থাৎ মৃত্যুর পর কি শাস্তি হবে তার আলোচনা করেছেন। তাহলে আসুন আমরা আয়াতের প্রথম অংশে আলোচনাটা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতের প্রথম অংশ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই হলো প্রথম অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির হতে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার জিকির হতে উদাসীন হবে, যেই ব্যক্তি আমার জিকির হতে দূরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানের কথা বলেছেন। যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আল্লাহর জিকির হতে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আল্লাহর জিকির হতে দূরে থাকবে, উদাসীন থাকবে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন। জিকির থেকে যদি দূরে থাকে, এই জিকির অর্থ কি এর আলোচনা করার আগে বুঝি ওমান আ'রাদা, আ'রাদা বা ই'রাদা এর অর্থ হলো মুখ ফিরানো, দূরে সরা, উদাসীন থাকা। সেই হিসেবে যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, উদাসীন থাকবে, এই জিকির অর্থ কি এর অনেকগুলি ব্যাখ্যা রয়েছে। এর অনেকগুলি ব্যাখ্যার মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি, তাফসির ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, এবং তাফসির রুহুল মানিতে আনুসেওয়াল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সহ এই জিকিরের অর্থ করেছেন পাঁচটা। আল্লাহ তাআলা যে বলেছেন যেই ব্যক্তি আমার জিকির হতে দূরে থাকবে, মুখ ফিরাবে, উদাসীন থাকবে, এই জিকিরের অর্থ করেছেন পাঁচটা। তাহলে এক নম্বর জিকিরের অর্থ কি?
এক নাম্বার জিকিরের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন, জিকির অর্থ হলো 30 পারা কুরআন। সুবহানাল্লাহ। এই জিকিরের অর্থ হলো 30 পারা কুরআন। এর প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির অর্থ দিয়ে সারা কুরআন। এটা বুঝার জন্য আমি আপনাদের খেদমতে একখানা আয়াত তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। এই যিকরা, এই আয়াতের যিকরা অর্থ হলো কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কুরআন নাজিল করেছি, আর এই কুরআনের হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, আর কুরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহাফিজুন, আমি এই কুরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব। পৃথিবীর বুকে দেখা যায় অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়িয়ে জ্বালিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিধর্মী এবং নাস্তিক মুরতাদ, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছি, আর কুরআন নাজিল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে হেফাজত করব। তাহলে বুঝতে পারলাম এই আয়াতের জিকির অর্থ হলো কুরআন। তাহলে বুঝতে পারলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার কুরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার কুরআন থেকে উদাসীন থাকবে, যেই ব্যক্তি আমার কুরআন থেকে মুখ ফিরাবে। এক নাম্বার অর্থ জিকিরের। 2 নাম্বার অর্থ হলো, জিকির অর্থ শরীয়তের বিধিবিধান। শরীয়তের বিধিবিধান বলতে কি বোঝায়? শরীয়তের বিধিবিধান বলতে বোঝায় শরীয়তের কিছু বিধান আছে হালাল, আর শরীয়তের কিছু বিধান আছে হারাম। শরীয়তের কিছু বিধান আছে করো, আর কিছু বিধান আছে ছাড়ো। এর অর্থ হলো আল্লাহ তাআলা কিছু বিধান করেছেন আদেশ, কিছু বিধান করেছেন আদেশ, আর কিছু বিধান নিষেধ করেছেন। কিছু বিধান আদেশ করেছেন, আবার কিছু বিধান নিষেধ করেছেন। এটাই হলো হালাল হারাম। এই হালাল হারাম এর কিছু বিধান, যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধানের কথা আদেশ করেছেন। যেমন নামাজ পড়ো, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা 30 পারা কোরআনের মধ্যে বিধিবিধানের কথা, শরীয়তের কথা বলেছেন। এই বিধিবিধান মানার নাম হচ্ছে আদেশ। আল্লাহর আদেশ মানা, এটার অর্থই জিকির। জিকিরের 2 নাম্বার অর্থ শরীয়তের বিধিবিধান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের কিছু বিধান দিয়েছেন, নিষেধ করেছেন। শরীয়তের কিছু বিধান নিষেধ করেছেন, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, চুগলখড়ি করিও না, মিথ্যা বলিও না, ডাকাতি করিও না, চুরি করিও না, গুনাহের কাজ করিও না। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের কিছু বিধান দিয়েছেন নিষেধের। তাহলে বুঝতে পারলাম, অর্থ দাঁড়ালো, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার শরীয়তের বিধিবিধান থেকে উদাসীন থাকবে, যেই ব্যক্তি আমার শরীয়তের বিধান থেকে মুখ ফিরাইয়ে নিবে, গাফেল থাকবে,
এই হলো জিকিরের 2 নাম্বার ব্যাখ্যা। জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা, জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি। এই জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা কি? ইসলামী শিক্ষা দীক্ষা। আর ইসলামী শিক্ষা দীক্ষা কোথায় দেওয়া হয়? ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাহলে অর্থ কি দাঁড়ালো? ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি মাদ্রাসার শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি মাদ্রাসার বিরোধিতা করবে, যেই ব্যক্তি মাদ্রাসায় সহযোগিতা করবে না, যেই ব্যক্তি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে না, এই জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা। এটা আমার পকেটের কথা। এটা মুফাসসিরিনে কেরাম এই কোরআনের জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা করেছেন। জিকির অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা, আর ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সেই জন্য আজ পর্যন্ত যারা মাদ্রাসার বিরোধিতা করো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো না, মাদ্রাসার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার দোস্তরা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে এই আয়াত নাজিল করেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি মাদ্রাসার শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে। অথচ আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি, আমাদের নাতনিদেরকে স্কুলে পড়ানোর জন্য, দুনিয়াবি লাইনে পড়ানোর জন্য কত না কষ্ট করি, কত না শ্রম দেই, জমি বিক্রি করি, টাকা ব্যয় করতে করতে একেবারে বেহাল অবস্থা হয়ে যায়, একেবারে নিরাশ হয়ে যায়। তারপরেও তারা আপ্রাণ চেষ্টা করে, দুনিয়াবি লাইনে চেষ্টা করে পড়ানোর জন্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ডিগ্রি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, যেই ডিগ্রি তোমাকে ফুল সিরাতের ফুল থেকে রক্ষা করতে পারবে না, যেই শিক্ষা, যেই ডিগ্রি তোমাকে কাল হাসরের মাঠে কিয়ামতের দিন আমাকে আপনাকে হেফাজত করতে পারবে না, সেই ডিগ্রি আর সেই শিক্ষা আসল শিক্ষা না। কোন শিক্ষা আসল শিক্ষা? আসল শিক্ষা হলো ওয়ামান আ'রাদা আন যিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সহযোগিতা করতে হবে, মাদ্রাসায় সন্তান দিতে হবে, মাদ্রাসায় সন্তান দিয়ে সহযোগিতা, টাকা দিয়ে সহযোগিতা। টাকা না থাকলে নিজের জান মাল দিয়ে আমি আপনি সহযোগিতা করব, অন্যথায় আমি আপনি দুনিয়াবি এবং পরকালীন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির হতে দূরে থাকবে। এর মানে হলো 3 নাম্বার জিকিরের ব্যাখ্যা বলছিলাম। 3 নাম্বার জিকিরের অর্থ হলো, ব্যাখ্যা হলো ইসলামী দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষা। আর ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সেই জন্য আমি আপনি মাদ্রাসায় লেখাপড়া করাইতে হবে। যদি সন্তান না থাকে, টাকা পয়সা শ্রম দিয়ে যেভাবে পারি সেভাবে সহযোগিতা করতে হবে, অন্যথায় কাল কিয়ামতের দিন আমি আপনি রক্ষা পাব না। জিকিরের 4 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত। জিকিরের 4 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত। ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার ওয়াজ থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার নসিহত থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার জিকির, এর অর্থ হলো ওয়াজ নসিহত। 4 নাম্বার ব্যাখ্যা, এই ওয়াজ নসিহত থেকে যারা দূরে থাকবে, উদাসীন থাকবে, গাফেল থাকবে। অথচ আমাদের সমাজে আজকে দেখা যায় মাহফিলের বিরোধিতা করে, আজকে দেখা যায়
হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেখানে কোরআন হাদিসের কথা হয় সেই মাহফিলের বিরোধিতা করে তাদের ভালো লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি যদি দুনিয়াবি আযাব আর গজব থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার ওয়াজ নসিহত ভালো লাগতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, জিকিরের 4 নাম্বার ব্যাখ্যা বলছি। জিকিরের 4 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত। সুতরাং আমি আপনি ওয়াজ নসিহতকে ভালোবাসতে হবে। ওয়াজ নসিহত যেখানে হয় সেখানে শ্রম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সহযোগিতা করতে হবে, উপস্থিত হতে হবে, যদি আমি আপনি জাহান্নাম থেকে মুক্তি চাই। জিকিরের 5 নাম্বার ব্যাখ্যা, জিকিরের 5 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 5 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারলাম 5 নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো ওয়ামান আ'রাদা আন যিকরি। এই জিকিরের 5 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং অর্থ দাঁড়ালো, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে দূরে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, মুখ ফিরাই নেবে, তার দুনিয়াবি শাস্তি কি হবে, পরকালীন শাস্তি কি হবে, আয়াতের পরবর্তী অংশে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে এই গেল আয়াতের প্রথম অংশ। আয়াতের প্রথম অংশ বলছিলাম ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। এই জিকিরের 5টা ব্যাখ্যা করেছি। 1 নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 2 নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। 3 নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো 3 নাম্বার ইসলামী শিক্ষা দীক্ষা। 3 নাম্বার জিকিরের অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা। 2 নাম্বার জিকিরের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। 1 নাম্বার জিকির অর্থ হলো 30 পারা কোরআন। 2 নাম্বার জিকিরের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। আর 3 নাম্বার হলো জিকিরের 3 নাম্বার ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা, মাদ্রাসার শিক্ষা দীক্ষা। 4 নাম্বার জিকিরের অর্থ হলো ওয়াজ নসিহত। এটাও এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফাইন্না ফাআতিয যিকরা, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলতেছেন, সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী, ফাযাক্কির, আপনি ওয়াজ করেন, নসিহত করেন। ওয়াজ নসিহত করলে কি হবে? ইন্না ফাআতি যিকরা, এই ওয়াজ নসিহতে অবশ্যই উপকার হবে। আর কার উপকার হবে? এটাও অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই জিকিরের 4 নাম্বার ব্যাখ্যা ওয়াজ নসিহত। আর ওয়াজ নসিহত কার ফায়দা হবে, কার উপকার হবে? সকলের উপকার হবে না, সকলের লাভ হবে না ওয়াজ নসিহতে। কার উপকার হবে? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক কোরআনের আয়াতের মধ্যে বলেন, অন্য জায়গায়, ফাযাক্কির ফাইন্না যিকরা, হে নবী, আপনি ওয়াজ করেন, নসিহত করেন। ওয়াজ নসিহত করলে কার উপকার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানফাউল মুমিনিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনের যারা ইমানদার, যারা মুসলমান, মুমিন যারা, যাদের ইমান আছে, তাদেরই ওয়াজ নসিহতে উপকার হবে, লাভ হবে। তাহলে বুঝতে পারলাম ওয়াজ নসিহত সবার ফায়দা হয় না। কার ফায়দা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুমিন, তাদের ফায়দা হবে। যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, যারা দিনের কানে শুনে না, দিলের কান দিয়ে শুনে না, তার তো কোনো ফায়দা হবে না। তাহলে বুঝতে পারলাম এই আয়াতের প্রথম অংশ গেল আল্লাহর জিকির, অর্থ হলো 30 পারা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যাবে না, শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করা যাবে না, ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, ওয়াজ নসিহত থেকে মুখ ফিরানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে না, দূরে সরে যাওয়া যাবে না। এই হলো আয়াতের প্রথম অংশ। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5 কাজ যারা করবে তাদের কি উপকার হবে, আর যারা করবে না তাদের কি শাস্তিটা হবে, এই দুনিয়াবি কি শাস্তি হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, এর মানে হলো যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি শাস্তিটা এমন দিব, তাদের দুনিয়াবি জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিব, সংকটময় করে দিব। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াবি কি শাস্তি? যদি আমরা আল্লাহর বিধিবিধান পালন না করি, এই কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখি, ওয়াজ নসিহতে যদি না আসি, মাদ্রাসায় ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে সন্তান দিয়ে যদি আমি আপনি সহযোগিতা না করি, ধন সম্পদ টাকা পয়সা ধন দৌলত দিয়ে জানমাল দিয়ে যদি সহযোগিতা না করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা হবে সংকটময়, সংকীর্ণ করে দিবেন। এই সংকীর্ণর অর্থ কি? এই সংকীর্ণর আবার 3টা অর্থ। সংকীর্ণর কয়টা অর্থ? 3টা অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সীমা লঙ্ঘন করবে, এই বিধিবিধান পালন না করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা, পৃথিবীর জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন, সংকটময় করে দিবেন। এই সংকটময় সংকীর্ণর অর্থ হলো 3টা। 1 নাম্বার হলো আর্থিক সংকট। 1 নাম্বার কি সংকট? আর্থিক সংকট। 1 নাম্বার আর্থিক সংকট, 2 নাম্বার আন্তরিক সংকট, 3 নাম্বার শারীরিক শাস্তি। 3 নাম্বার কি? শারীরিক শাস্তি। এই হলো 3টা শাস্তি। 1 নাম্বার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন আর্থিক সংকট, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আর্থিক সংকট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। আর্থিক সংকট মানে হলো টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে অভাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। অভাব দিয়ে আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন। আমাদের দুনিয়াতে অনেক অভাবগ্রস্ত আছেন না? টাকা পয়সা পায় না, রুজি রোজগার পায় না, এমনকি বিদেশে গিয়ে বসে বসে খায়। তাহলে বুঝতে হবে অবশ্যই
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে, মাদ্রাসা থেকে দূরে থাকার কারণে, ওয়াজ নসিহত থেকে দূরে থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে দূরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিয়ে, ধন দৌলত দিয়ে না দিয়ে, ধন দৌলত না দিয়ে, টাকা পয়সা না দিয়ে, অভাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেছেন। দেখা যায় বিদেশে গেছে, ঋণ করে, কর্জা করে বিদেশে যাওয়ার পরও বিদেশে গিয়ে কোনো রুজি পায় না, বসে বসে খায়। আবার দেশ থেকে বিদেশে টাকা নিয়ে খায়। এই জন্য বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অভাব অনটন দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেছেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিক শাস্তি দিবেন। আন্তরিক শাস্তি হলো আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত দিবেন, ঠিক আছে, টাকা পয়সা দিবে, ঠিক আছে, বিদেশে গিয়ে রুজিও করতে পারে, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে ভয়, মনের মধ্যে ভয়, এই মনের মধ্যে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমি তাদেরকে দুনিয়ার 2 নাম্বার শাস্তিটা দিব, ধন দৌলত দিব, টাকা পয়সা দিব, কিন্তু তাদের মনের মধ্যে ভয়, এই ভয়টা কাজ করবে, তাদেরকে শান্তি দিবে না, ঠিক মতো ঘুমাইতে পারবে না, ঠিক মতো জীবনযাপন করতে পারবে না, কারণ মনের মধ্যে ভয়, মনের মধ্যে ভয়। যতই টাকা পয়সার মালিক হও, মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে কখনো সুখ অনুভব করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার শাস্তিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিক শাস্তি দিব। আর আন্তরিক শাস্তিটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত দিব, ঠিক আছে, টাকা পয়সা দিব, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে ভয় ঢুকাইয়ে দিব। আর এটা হয় এমপি মন্ত্রীর মধ্যে, ঠিক নেই? এমপি যারা, মন্ত্রী যারা আছে, দেখা যায় পুলিশ আর আইন বাহিনী ছাড়া তারা চলতেই পারে না। ঘুমাইতে গেল সাথে বাহিনী, আবার মনের মধ্যে ভয়, কে জানি কখন এসে আমাকে কি করে, হত্যা করে, মেরে ফেলে। মনের মধ্যে ভয় থাকে। রাস্তার মাল খাইয়ে তার মনের মধ্যে ভয়, পাপ কাজ করার কারণে মনের মধ্যে ভয় ঢুকাই দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ এটাই শাস্তি দিতেছেন যে আমি 2 নাম্বার শাস্তিটা দিব, আন্তরিক শাস্তি। তুমি ধন দৌলত মালিক হতে পারো, ধন দৌলতের মালিক হওয়ার পরও, টাকা পয়সার মালিক হওয়ার পরও তুমি শান্তিতে জীবন যাপন করতে পারবা না। তোমার মধ্যে একটা না একটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা ঢুকাইয়ে দিব। জিকিরের এই গেল জিকিরের 5 নাম্বার, 5 পর্যন্ত ব্যাখ্যা। আর 3টা দুনিয়াবী শাস্তি। একটা বলেছি অভাব অনটন আল্লাহ দিয়ে পরীক্ষা করবেন এবং শাস্তি দিবেন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিক শাস্তি দিবেন, অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন। এমপি মন্ত্রীদের মধ্যে এগুলো বেশি পাওয়া যায়। 3 নাম্বার সংকীর্ণ অর্থ হলো, ব্যাখ্যা হলো শারীরিক শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। এই শারীরিক শাস্তিটা কিভাবে দিবেন? দেখা যায় শারীরিক শাস্তিটা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখবেন আমাদের ফল ফসলি হয় না, ঠিক মতো হয় না। কেন হয় না? দেখা যায় বৃষ্টি হয় না, আবার বৃষ্টি হলে অনেক বৃষ্টি হয়, আবার শিলা বৃষ্টি হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রিহান হামরা, দেখা যায় আগুনের বৃষ্টি হয়, আগুনের বাতাস, আগুনের বৃষ্টি হইয়া এই আবার বৃষ্টি আইসা, শিলা বৃষ্টি আইসা আমাদের ফল ফসলি, এই সমস্ত আমাদের খাবার ধন সম্পদকে নষ্ট করে দেয়। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেছেন। 3 নাম্বার শাস্তিটা, এটা হলো 3 নাম্বার শাস্তি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো আমি আসমান থেকে শাস্তি নাজিল করি, উপর থেকে শাস্তি দিয়ে আমি তাদেরকে শাস্তি দেই। কেন? কারণ যখন আমার বিধিবিধান মানে না, আমার বিধিবিধান না মেনে সীমা লঙ্ঘন করে
পাপ করতে 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 একেবারে পাপের বোঝা ভারী হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ধরি না, আর যখন ধরি তখন আর ছাড়ি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কখনো উপর থেকে শাস্তি দেই, আবার কখনো মাটির নিচ থেকে, পায়ের নিচ থেকে শাস্তি দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, সূরা আনামের মধ্যে 7 নম্বর পারা সূরা আনামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখান আয়াতের মধ্যে বলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। এই আয়াতের মধ্যে 7 নম্বর পারা সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দাদেরকে আসমান থেকে ফাওকিকুম, তোমাদের মাথার উপর থেকে শাস্তি দিয়ে তোমাদেরকে আমি এই দুনিয়াবি শাস্তি দেই, আর কখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এটাই স্মরণ করিয়ে দিতে চাই, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা শুনো, তোমরা আমার বিধিবিধান পালন না করার কারণে, তোমরা আমার জিকির থেকে দূরে থাকার কারণে, তোমরা কোরআন থেকে দূরে থাকার কারণে, তোমরা ওয়াজ নসিহত থেকে দূরে থাকার কারণে এই সমস্ত শাস্তিটা হলো দুনিয়াবি শাস্তি, আর পরকালে শাস্তি তো আছেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবি শাস্তিটা 3 ভাবে দেন, বুঝতে পারলাম। 1 নম্বর শাস্তি আর্থিক শাস্তি, 2 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিক শাস্তি দেন, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক শাস্তি দিয়ে আসমান থেকে শাস্তি দেন। আসমান থেকে কি পড়ে? শিলাবৃষ্টি। আসমান থেকে কি পড়ে? আসমান থেকে শিলাবৃষ্টি পড়ে, আবার টাটা পড়ে মানুষ মরে যায়নি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে শিলাবৃষ্টি দেই, আগুনের বৃষ্টি দেই, আমি বাতাস দিয়ে, প্রবল বাতাস দিয়ে তোমাদের দ্বন্দ্ব ধ্বংস করে দেই। ও দুনিয়ার মানুষ শোনো, এর কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান থেকে দূরে থাকার কারণে এই শাস্তি নাজিল হইতেছে। আবার পায়ের নিচ থেকে কি শাস্তি হয়? পায়ের নিচ থেকে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ভূমিকম্প দেন। মাঝে মাঝে কি দেন? ভূমিকম্প দিয়া 1 মিনিট 2 মিনিট দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নড়াইয়া দেন। আবার বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও অহংকারী মানুষ, তোমরা শোনো, দুনিয়াতে তোমরা চলাফেরা করো আর মনে মনে ভাবতেছো আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি দেশের রাজা, আমি বড় লোক হয়ে গেছি, আমার চেয়ে আর কেউ বড় নাই, আমার চেয়ে আর ক্ষমতার লাঠির বড়, আর ক্ষমতার বড় আর কেউ হতে পারে না, দাপট দেখাইতেছো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও মিন তাহতি আরজুলিকুম, ও দুনিয়ার অহংকারীরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পায়ের নিচ থেকে ভূমিকম্প দিয়ে আমি তোমাদের অহংকারীকে আমি তছনছ করে আমি এটাই শিক্ষা দিতে চাই, তুমি যতই অহংকারী করো, তুমি যতই ক্ষমতার দাপট দেখাও, তুমি যতই জুলুম করো, তুমি যতই অন্যায় করো, একদিন না একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন তো কঠিন শাস্তি দিব। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াবি শাস্তি। আসুন আমরা আয়াতের 3য় অংশে যাই। আয়াতের 3য় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন শাস্তিটা কি হবে
সেই আলোচনা করেছেন। পরকালীন শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় অংশে বলেন। এক নাম্বার অংশ বলছি, ওয়ামান আরাদা আন যিকরি। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তিন নাম্বার অংশটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন শাস্তিটার আলোচনা করেছেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু আই নাজমাউহুম, আমি এদেরকে যারা আমার সীমা লঙ্ঘন করবে, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, যারা আমার শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, যারা আমার ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে, যারা ইসলামী শিক্ষা থেকে দূরে থাকবে, যারা ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব, আমি আল্লাহ তাদেরকে জমা করব কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি অন্ধ বানাইয়া তুলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, জমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। অথচ দুনিয়াতে চক্ষুষ্মান ছিল, তাদের চক্ষু ছিল, ভালো ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উঠানোটাই একটা শাস্তি দিয়ে উঠাইবেন। আর উঠানোটাই হবে প্রথম শাস্তি, আর পরবর্তীতে আরো আছেই। প্রথম শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে চক্ষু থাকার পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানাইয়া তুলবেন, আবার বধির বানাইয়া তুলবেন। হাটকাল, আমরা যেটা বলি হাটকাল, কানে শুনে না, তাদেরকে বধির বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বধির বানাইবো। আসলে দুনিয়াতে তারা শুনতো, শোনার পরও আমার ওয়াজ নসিহত শোনার পরও তারা যাইতো না, আরো বিরোধিতা করতো, কোরআনের ওয়াজ নসিহত শুনতো না, তারা দূরে থাকতো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বধির বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে শাস্তি দিয়ে উঠাইবেন। আবার এই শাস্তিটা অন্য একভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যে তাদেরকে মাথা দিয়ে উঠাইবেন, মাথা দিয়ে হাঁটবে, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এভাবে শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবেন। তাদের ঠিকানাটা হবে ওয়ামাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানাটা হবে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে ওয়াজ নসিহত থেকে দূরে থাকা যাবে না, ইসলামী শিক্ষা মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, সন্তান দিয়ে যেভাবে পারি সেভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের অর্থ বুঝে শুনে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধিবিধান মানার এবং আমল করার, কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের উসিলা হিসেবে জান্নাত আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।